আজকে আমি নিজেদের ভাষায় কাইনমাস্টারের ফুল টিউটোরিয়াল দেব। তো চলো দেখে নিই কীভাবে ব্যবহার করতে হয় কাইনমাস্টার। কাইনমাস্টার এডিট করার জন্য তোমাদের প্রথমে কাইনমাস্টার খুলতে হবে। তো দেখো আমি এখানে 3টে প্রজেক্ট বানিয়েছিলাম। তোমাদের নতুন বানানোর জন্য দেখো মাঝখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ ওখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাদের ইউটিউব ভিডিও রেশিও হচ্ছে 16:9, তো ওটাতে তোমরা ক্লিক করবে। করে দেখো আমরা নতুন প্রজেক্টে এসে গেছি। এবার তোমাদের মিডিয়া থেকে একটা যে কোনো ফাইল তোমাদের নিতে হবে, ভিডিও বা ইমেজ যা তুমি করবে এডিট। আমি দুটো ছবি নিচ্ছি। দেখো আমি এই দুটো ছবি নিলাম। এটা হচ্ছে প্লে বাটন, তুমি যেই প্লে করবে তাহলে তুমি তোমার ভিডিওর ডেমো দেখতে পাবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো মিডিয়া থেকে আমি আরও অনেক ফাইল এখানে অ্যাড করতে পারি, তো তোমাদের দেখাচ্ছি অ্যাড করে আমি একটু পরে। তো দেখো নিচে যেটা আছে এটাকে বলে প্লে হেড। তো প্লে হেডটা আমি যেখানে রাখবো সেখানেই আমার এডিট হবে। তো দেখো আমি এখন মিডলে রেখেছি, তো মিডলে রেখে যেই আমি ছবি সিলেক্ট করলাম তো আমার দুটো ফাইলের মাঝখানে একটা ছবি ঢুকে গেল। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এখন। তো ওপরে দেখো এটাকে বলে ব্যাক বাটন, যেখানে আমি দেখাচ্ছি তোমাদের। এটা তোমাদের একটা ব্যাকের মতো কাজ করবে, মানে তুমি যেটা করেছিলে সেটা আবার ব্যাক করে দেবে। তো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে মিডিয়ার মধ্যে, তোমরা ইউজ করতে পারো। তারপরে এখানে তারপরে যে নেক্সট বাটনটা ওটা হচ্ছে অডিও বাটন। অডিও বাটনে দেখো তোমরা তোমাদের ফোনের গান সেট করতে পারো বা তোমরা মিউজিক অ্যাসেট থেকেও সেট করতে পারো। ওপরে দেখো একটা স্টোরের বাটন আছে, ওই স্টোর থেকে তোমরা গান ডাউনলোডও করতে পারো। তো এখানে আমার 4টে গান ডাউনলোড করা আছে, আমি একটা গান অ্যাড করে দেখালাম তোমাদের। তো আমি এখন ডিলিট করে দিচ্ছি গানটা, আমি পরে তোমাদের সেটিংস দেখাচ্ছি। তো এবার কি ভিডিওর কি সেটিংস আছে, তো প্রথমে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিই। তো দেখো আমি একটা ভিডিও সিলেক্ট করেছি। তো এবার আমি তোমাদের এই ভিডিও সেটিংসগুলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো প্রথমে যে অপশানটা আছে ওটা হচ্ছে ট্রিম অ্যান্ড স্প্লিট। ট্রিম অ্যান্ড স্প্লিট মানে যেটা হচ্ছে ট্রিম টু লেফট অফ প্লে হেড, মানে তুমি তোমার যেখানে প্লে হেড আছে তার লেফট সাইডটা ডিলিট করে দেবে। সেরকমভাবে একইভাবে কাজ করে রাইট প্লে হেডটা, তোমার রাইট অংশটাকে ডিলিট করে দেবে প্লে হেডের। তারপর তোমরা দেখতে পাচ্ছ তারপরে তোমরা দেখছো ওখানে স্প্লিট অ্যাজ প্লে হেড আছে। তো স্প্লিট করে দিলে দুটো ভিডিও আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দেখো তোমরা দেখো দুটো ভিডিও আলাদা হয়ে গেছে আমার। আমি এটাকে ব্যাক করে নিচ্ছি। তারপরে যেটা আছে ওটা ক্রপ, তুমি তোমাদের ভিডিও জুম ইন করতে পারো। কীভাবে জুম ইন করবে দেখো, দেখো ছবির মধ্যে দুটো হাত দিয়ে টানলেই জুম হয়ে যাবে। দিয়ে দেখো জুম অফ এফেক্টটা আমার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেল। দেখো আমার ভিডিও ধীরে ধীরে জুম আউট হচ্ছে। এবার এই এফেক্ট তোমরাও তোমার ভিডিওতে লাগাতে পারো। তারপরে যেটা আছে ওটা স্পিকার বাটন। তোমরা এখান থেকে তোমার আওয়াজ বাড়াতে পারো বা কমাতে পারো। ধরো তোমার মনে হচ্ছে তোমার ভিডিওতে সাউন্ড কম, তাহলে তুমি ওখানে 200% করে দেবে। আর যদি তোমার মনে হয় যে আমার সাউন্ড অনেক বেশি, তাহলে তুমি কমিয়েও দিতে পারো। তারপর এটা অটো ভলিউমটা অন করে দিলেও তোমার ফোনে সাউন্ড বেড়ে যায়। তারপরে দেখো তোমরা নিচে দেখছো লেফট রাইট অ্যান্ড পিচ। তো পিচটা কী করে, আমাদের গলার আওয়াজটা ভারী করে দেয়। আর লেফট রাইট কী করে তোমরা জানোই যে হেডফোনের আমাদের দুটো দিক থাকে, তো এটা ওই দুটোকেই অ্যাডজাস্ট করে। তো তারপর তোমরা নেক্সট দেখাচ্ছি আমি হচ্ছে গ্রাফিক্স। তোমরা এখানের মধ্যে গ্রাফিক্স দিতে পারো। দেখো আমি একটা গ্রাফিক্স দিয়ে দেখাচ্ছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিও মাঝখান দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা গ্রাফিক্স সেট করতে পারো। এখানে অনেক ধরনের গ্রাফিক্স আছে, তোমরা চাইলে অ্যাসেট স্টোর থেকে ডাউনলোডও করতে পারো। তো তারপরে এটা হচ্ছে স্পিড। তোমাদের ফাস্ট ফরওয়ার্ড করতে পারো। কীভাবে করবে, দেখো এখানে ওপরে লেখা আছে 1 লেখা আছে, মানে এটা নর্মাল স্পিডে আছে। তোমরা এটা বাড়িয়ে দিলে এটা বেড়ে যাবে। দেখো আমি এটা 2.5-এ করে দিলাম, মানে আমার এটা 2.5 স্পিডে চলবে এবার। তো আমি এখন নর্মালি রাখছি। তারপরে দেখো এখানে আছে মিউট অডিও। তোমরা যদি চাও ফাস্ট ফরওয়ার্ডে তোমার অডিও মিউট হয়ে যাক, তাহলে তুমি এটা অন করে দিতে পারো। আর তারপরে আছে আমাদের
পিচ, তোমাদের পিচ তো বললামই, পিচ অন করে দিলে তোমাদের গলার আওয়াজটা একটু ভারী হয়ে যাবে। তো আমাদের নেক্সট অপশান সেটা হচ্ছে রিভার্স। তো রিভার্সটা কী হবে, তোমাদের ভিডিওটাকে উল্টো দিক থেকে চালু করবে, মানে লাস্ট থেকে প্রথমে আসবে। তো দেখো কীভাবে আসছে এটা। তো দেখো আমার রিভার্স কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের প্লে করে দেখাচ্ছি আমি। দেখো তোমরা দেখছো এটা ভিডিওটা উল্টো দিক থেকে প্রথম দিকে আসছে, ভিডিওটা উল্টো উল্টো দিক থেকে প্রথম দিকে আসছে। তো এইভাবে তোমরাও রিভার্স করতে পারো, রিভার্স এফেক্ট লাগাতে পারো। তারপরে আছে রোটেট। তোমরা তোমাদের ভিডিওটা ধরো তোমাদের পোর্ট্রেটে আছে, তোমরা ল্যান্ডস্কেপ করে নিতে পারো। এইভাবে এটা কাজ করে, রোটেটটা কাজ করে, তোমার রোটেটটা জানোই। তারপরে সেটিংস আছে, তারপরে দেখো কালার ফিল্টার আছে। তো কালার ফিল্টারের ওপর ট্যাপ করলে তোমরা এখানে ফিল্টার দিতে পারো, যেরকম তোমরা তোমাদের ইমেজে ফিল্টার দাও সেইভাবে একইভাবে তোমরা এখানে আলাদা আলাদা ফিল্টার তৈরি করতে পারো তোমাদের হিসাব মতো। তারপরে আছে অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্টে কী আছে চলো দেখাচ্ছি তোমাদের। তো অ্যাডজাস্টমেন্টে দেখো তোমাদের ব্রাইটনেস তোমরা বাড়াতে পারো, কন্ট্রাস্ট বাড়াতে পারো, স্যাচুরেশন বাড়াতে পারো। তো এইভাবেই তুমি এইসব জিনিস অ্যাডজাস্ট করতে পারো এখানে। ব্রাইটনেস বেশি থাকলে তোমরা কমিয়েও দিতে পারো তোমাদের হিসাব মতো, তোমাদের ভিডিওর হিসাব মতো। তারপরে দেখো আছে ইকুইলাইজার। তো ইকুইলাইজার তোমার সাউন্ডটাকে চেঞ্জ করে দেবে। তো দেখো ব্যাস বুস্টার আছে, নর্মাল আছে, এম রেডিও আছে, তোমরা প্রত্যেকটা লাগিয়ে দেখবে, তোমাদের যেটা শ্যুট করে তোমরা সেটা লাগাবে। তো আমি এখন নর্মালি করে দিচ্ছি এটা। তারপরে দেখো এনভেলাপ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ধরো তোমাদের ভিডিও কোথাও ভয়েস কম, তোমরা সেখানে বাড়াতে পারবে। কীভাবে দেখো, তোমাদের প্লে হাইট তোমরা যেখানে পর্যন্ত বাড়াবে সেখানে নিয়ে গিয়ে প্লাস আইকন টিপে দিলে দেখো একটা লাল চলে এলো, দিয়ে তোমরা ওখানে সাউন্ড কমাতে পারবে, আবার সাউন্ড বাড়াতেও পারবে। দেখো আমার এখানে সাউন্ড পর্যন্ত কমে গেছে, যেখানে আমি কমিয়েছি যে অংশটা সেই অংশটা আমার সাউন্ড কমে গেছে, অটোমেটিক্যালি সাউন্ড বেড়ে যাবে। তো এইভাবেই কাজ করে আমাদের। তারপরে দেখা যাচ্ছে রিভার্ভ। রিভার্ভটা হচ্ছে তোমরা ধরো বাথরুমের মধ্যে আছো বা কেভ ওয়ান মানে তোমরা গুহার মধ্যে আছো, এরকম তোমাদের আওয়াজটা করে দেবে। তোমরা গুহার মধ্যে আছো এরকম এরকম তোমাদের আওয়াজ বেরোবে। তারপরে আছে ভয়েস চেঞ্জের। ভয়েস চেঞ্জের তো নাম থেকেই বোঝা যাচ্ছে যে তোমাদের ভয়েস চেঞ্জ করে দেবে। এখন প্রথমে এলিয়েনে আমি ক্লিক করলাম, তো তোমার ভয়েস এটা পুরো সম্পূর্ণ চেঞ্জ করে দেবে এলিয়েনের মতো, এর মতো তোমার যেটা চাইবে। অনেক রকমের আছে এখানে, মেয়েদের আওয়াজও আছে, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই করতে পারো। তো এখানে লাস্ট যে আছে ওটা হচ্ছে, তো এটা অন করে দিলে তোমরা দেখো সাইড থেকে সব কালো হয়ে গেল, মানে মিডলটায় ফোকাস থাকবে আর সাইড থেকে সব কালো হয়ে যাবে। দেখো এটা তোমাদের ভয়েসের হচ্ছে সেটিংস। তো ভয়েসে প্রথমে স্পিকার অপশান ছিল, স্পিকারে তোমার সেই একই সেটিংস, সাউন্ড বাড়াতে বা কমাতে পারবে। এখানেও সব একই সেটিংস আছে, রিভার্ব, ভয়েস চেঞ্জার। লুপটা হচ্ছে তোমরা একটা ভিডিও শেষ হলে আরেকটা ভিডিও চালু হয়ে যায়, সেটাই হচ্ছে অন করে লুপ যেটা আছে।
হয়তো আমার একটা সাউন্ড শেষ হয়ে গেল, আবার তুমি চাইছো সঙ্গে সঙ্গে সেটা চালু হওয়ার জন্য, তাহলে সেটা লুপ কাজ করে। তো তোমরা আবার এখানে দেখতে পাচ্ছ আবার ট্রিম অ্যান্ড স্প্লিট আছে, তোমাদের বলে দিলাম ট্রিম অ্যান্ড স্প্লিট কীভাবে কাজ করে, এতেও সে একইভাবে কাজ করে। তো আমি এখানে সব ব্যাক করে নিচ্ছি। তো এবার দেখো, এবার অপশান আছে লেয়ার। তো লেয়ারে আমি যদি মিডিয়ায় ক্লিক করি তাহলে দেখো তোমরা কী হবে, আমার ভিডিওর ওপরে একটা অন্য ছবি চলে আসবে। দেখো আমার ভিডিওর ওপরে ইউটিউবে সাইন চলে এলো। তো আমি এবার এটাকে ক্রপ করে যে কোনো জায়গায় লাগাতে পারি। নিচে তোমরা দেখতে পাচ্ছ হলুদটা, তো হলুদটা টেনে যদি তুমি পুরো ভিডিওটায় বাড়িয়ে দাও তাহলে তোমার এটা পুরো ভিডিওতে থাকবে। দেখো ইউটিউবটা এখন আছে আমার এখানে এর মধ্যে। তো তারপরে লেয়ারে আছে, তারপরে আবার লেয়ারে আরও অনেক অপশান আছে। তারপরে আছে এফেক্ট। এফেক্টের মধ্যে বেসিক এফেক্ট একটাই থাকে, দেখো তোমাদের ছবিটা আবজা করে দিয়েছে। তো এইটা আবজা করার জন্য এটা কাজ করা হয়, দুটো এফেক্ট অলরেডি আছে। তো তোমরা এটা রাইট করে দেওয়ার পর তো তোমরা এটা ক্রপ করে ছোটো বড়ো করতে পারবে। ধরো তোমাদের কোনো ভিডিওর মধ্যে পার্সোনাল জায়গা যেটা তুমি দেখাতে চাই না, তাহলে সেটা সেই জায়গায় তুমি আবজা করে দিতে পারো এইভাবে। দেখো আমার ভিডিওটা ওখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আবজা হয়ে গেছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, লাগবে না আমার এটা। তো তারপরে দেখো আছে ওভারলে। তো ওভারলেতে তুমি স্টিকার দিতে পারো। দেখো অনেক স্টিকার আছে, আবার তোমরা স্টোর থেকে নিতেও পারো। দেখো নিচে লেখা আছে গেট স্টোর। তো আমার এখানে লাগবে না কিছুই, তো আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে আছে টেক্সট। তো টেক্সটে তোমরা যে যা কিছু লিখতে পারো, লিখে তোমরা ভিডিওর ওপর সেট করে দিতে পারো। দেখো আমি এটা কিছু লিখলাম, দেখো আমি এটা ক্রপ করে বাড়িয়ে ছোটিয়ে বাড়াতে পারি, ছোটো করতে পারি, দিয়ে সব জায়গায় রাখতে পারি। আমরা ডিলিট করে দিচ্ছি। তো এই ছিল তোমাদের ফোনে অপশান। আর একটা আছে হ্যান্ড রাইটিং, তোমরা হ্যান্ড রাইটিংয়ে নিজের হাতের লেখা লিখতে পারো। হ্যান্ড রাইটিংটা অনেকে ইউজ করে না। তো এবার আমি তোমাদের টেক্সটের অ্যান্ড যে সেটিংস ওটা দেখাচ্ছি। ধরো আমি আবার লিখলাম গুড। তো এবার যে এটা যে অ্যানিমেশন মানে সেটিংস, সেগুলো আমি দেখাচ্ছি তোমাদের। তো দেখো এটা সেটিংসের মধ্যে প্রথমে কি আর টেক্সট ফন্ট স্টাইল, তুমি ফন্ট যে তোমার ইচ্ছা মতো লিখতে পারো। আমার এটা পছন্দ, আমি এটা নিচ্ছি। দেখো আমার ফন্ট চেঞ্জ হয়েছে। এবার তোমরা এখানে কাটতেও পারো এটাকে, ট্রিম অ্যান্ড স্প্লিট সে একই অপশান। এটা হচ্ছে কালার চেঞ্জ করার অপশান, তোমরা কালার চেঞ্জ করতে পারো ইচ্ছা মতো। আমার হোয়াইটই ঠিক আছে। সো তারপরে যে অপশানটা আছে এটা ইন অ্যানিমেশন, মানে তোমাদের যখন এটা দেখাবে, যখন ভিডিও আসবে তখন তার অ্যানিমেশন কী হবে, তো সেটা তোমার সবগুলো ট্রাই করে তোমার ইচ্ছা মতো দেবে। তারপরে আছে ওভারঅল অ্যানিমেশন, মানে যখন এটা চলে আসবে তখন এটা কীভাবে অ্যানিমেট করবে। তো দেখো তোমরা সব ট্রাই করে তোমাদের মতো দেবে, আমি নান লাগছে এটা। তারপরে হচ্ছে আউট অ্যানিমেশন, যখন এটা চলে যাবে টেক্সটটা তখন সেটা কীভাবে চলে যাবে। তো দেখো আমি স্লাইড রাইট রাখছি, এইভাবে চলে যাবে। তো তারপরে কী আছে অকুপেটি, আরও অনেক সেটিংস আছে। তো দেখো টেক্সট অপশানে দেখো আউটলাইনের মধ্যে তোমরা যে ব্ল্যাক মানে যে লেখা তার সাইডে আউটলাইন করতে পারো। দেখো আমি হোয়াইটের সাইডে রেড দিয়ে আউটলাইন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে শ্যাডো, তোমরা চাইলে শ্যাডো এনেবেল করতে পারো। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কোনো শ্যাডোটা ঠিকঠাক, কিন্তু এর মধ্যে শ্যাডো হয়ে গেছে একটা। তোমাদের যদি লেখা বড় থাকে তোমরা বুঝতে পারবে। তারপরে আছে গ্লো, দেখো তোমরা দেখতে পাচ্ছ লাল বর্ডারের সাইড দিয়ে ইয়েলো কালার গ্লো করছে। তো আমি এটা অফ করে রাখছি, তোমরা চাইলে অন করতে পারো। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার, তোমাদের যদি চাই তোমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কালার বাড়াতে পারো, দিয়ে এটা ফুল করে দেবে। দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ডে একটা লাল কালার এসে গেছে। আমার এটা লাগবে না, বন্ধ করে দিলাম। তো ব্যাস, আর কিছু অপশান নেই এখানে, আচ্ছা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। প্লে করে দেখাচ্ছি তোমাদের, দেখো কীভাবে অ্যানিমেশনটা ইন হচ্ছে, কীভাবে আউট হচ্ছে। তো তারপরে আছে ভয়েস রেকর্ড, তোমরা যদি ভয়েস রেকর্ড করতে চাও এর মধ্যে দিয়ে, আর তোমরা ভয়েস ওভার করতে পারো। দেখো ভয়েস ওভার স্টার্ট হয়ে গেছে, আমি ওখানে স্টপ টিপে দিলেই এটা স্টপ হয়ে যাবে।
দেখো ভয়েস ওভার হচ্ছে আমাদের, তো স্টপ টিপে দিলেই আমাদের ভয়েস ওভার স্টপ হয়ে যাবে। এখানে অডিও সে একই সেটিংস তোমাদের যা দেখিয়েছিলাম। এখানে যে ক্যামেরা, তোমরা এখানে চাইলে ভিডিও শ্যুট করতে পারো বা ছবিও তুলতে পারো। তো আমি এখানে তুলছি না কিছুই, আমার জাস্ট দেখিয়ে দিলাম আমি। তো এখানে একটা সেটিংসে না কিছু করাই ভালো। তারপরে উপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ এক্সপোর্ট বাটন, তোমরা এখান থেকে করে দিলেই এটা সেভ হয়ে যাবে। আর তোমরা এখান থেকে তোমার ভিডিও রেজলিউশন চুজ করতে পারো, আর এখানে তোমরা এমবিপিএস চুজ করতে পারো। তো এটাকে আমি রেকমেন্ড করবো মিডিয়াম রাখো, এক্সপোর্ট করে দিলেই তোমাদের ভিডিও রেডি হয়ে যাবে ইউটিউবে ছাড়ার জন্য।